চোখ এত বড় দামি এক নিয়ামত আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দিয়েছি, যেই চোখ দিয়া যদি আমার বান্দা কুরআনুল কারীমের দিকে তাকায় থাকে, কোরআন পড়তে পারে না, কোরআনের মহাব্বত নিয়া কোরআন খুলে খুলে যদি কোরআনের দিকে তাকায় থাকে আর মহাব্বত নিয়ে, এটা তো আমার আল্লাহর শাহী কালাম, এটা তো আমি আল্লাহ তাআলার জবান, এটা তো আসমানি কিতাব, কিতাবুল্লাহ কুরআন। মুহাব্বত জাহির করতে থাকে কোরআন খুলে খুলে, চোখ দিয়া তাকায়া তাকায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোরআনের দিকে তাকাই থাকবে, আল্লাহ পাক তার আমলনামায় নেক দিতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান ইমানদার, এই নজর হেফাজত করতে হবে। আল্লাহ তাআলার এই দেওয়া নিয়ামতটাকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা দিয়েছেন এই নজরটা, এটা দিয়া কোরআনের দিকে তাকান, হক্কানি বুজুর্গদের সোহবতে যান, তাদের চেহারার দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার উম্মতের আলেম যারা হবে আর তাদের চেহারার দিকে তোমরা যদি নেক নজরে তাকাও, তাহলে মনে করো আমি পয়গাম্বরের চেহারার দিকে তাকাইলা। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ইমানদার, এজন্য আমরা কোরআন যদি নাও পড়তে পারি, কোরআন খুলে খুলে তাকায়া তাকায়া দেখতে পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ছিলেন। রাত্রেবেলায় ঘুমানোর আগে বাসায় যখন যাইতেন, যাওয়ার পরে সুন্দর করে ওযু বানায়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কুলে নিতেন না, বিবির সাথে কথা বলতেন না, ওযু বানায়া তাক থেকে কুরআনুল কারীম নিয়ে বুকে জড়াইয়া ধরতেন, চুমা লাগাইতেন, কোরআন খুলতেন, তেলাওয়াত করতেন আর বলতেন, হ্যাঁ আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, সারাদিন কোনো আমার আমল মনে হয় তোমার কাছে যদি কোনো একটা আমলও কবুল না হয়ে থাকে, আমি ওমর তোমার কোরআনের সাথে যে মোহাব্বতটা দেখাইলাম, ভালোবাসা দেখাইলাম, আমি ঘরের ভিতরে ঢুকে আমার সন্তানকে আমি কোলে নেই নাই, সন্তানের কপালে চুমা লাগাই নাই, গালে চুমা দেই নাই, ঠোঁটে চুমা লাগাই নাই, ঘরে ঢুকে ওযু বানায়া আমি কালামুল্লাহ কুরআনুল কারীম মুখে জড়ায়া ধরলাম, চুমা লাগাইলাম, খুললাম, পড়লাম। কিয়ামতের ময়দানে আমার ওমরের একটা আমলও যদি তোমার দরবারে কবুল না হয়, এই কোরআনের ভালোবাসাটুকু আমার জন্য নাজাতের জরিয়া বানাই দিও। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ থেকে লম্বা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা মাশহুর পরিচিত আপনাদের সামনে পেশ করেছি। এর উপরে সংক্ষিপ্ত আকারে মুক্তাসার কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। আর লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনা শুরু করি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে দিব। কাসীরুন মানে বহুবচন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিনের এই কথাটা মারাত্মক ধরনের কথা আল্লাহ তাআলা বললেন, কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের আগুনের মধ্যে দিব। কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেন, দুনিয়াতে যত মানুষের আগমন হয়, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যখন দুনিয়াতে সে আগমন করে ওই সময় তার আমলনামায় কোনো গুনাহ থাকে? কথা বলেন, কোনো গুনাহ থাকে? আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করছি, আসছি, ওই সময় আমাদের আমলনামায় কোনো গুনাহ ছিল? হিন্দুর ঘরে যে আসছে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদের ঘরে, ওই বাচ্চাটার কি আমলনামায় গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? কারো আমলনামায় গুনাহ নাই। দুনিয়াতে আসার সময় আমরা সবাই নিষ্পাপ। আমরা কি ছিলাম? নিষ্পাপ ছিলাম। আর এই হালতে যদি আমাদের মৃত্যু হইতো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করতেন। কি দান করতেন? জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিতেন। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়াতে প্রেরণ করলেন বেগুনাহ মাসুম বানায়া, জান্নাতি বান্দা বানায়া।
আবার রব কেন কালামে পাকের মধ্যে বললেন যে অধিকাংশ মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে দিবেন? এর কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা পরক্ষণে আয়াতের মধ্যে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কলব দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, মখলুকাতের মধ্যে যত মখলুকাত আছে, মখলুকাতের এই প্রাণীগুলোকে আমি আল্লাহ তাআলা মেধা দেই নাই, বুদ্ধি দেই নাই। এই ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে কোনো ক্লাসে কোনো গরুকে ভর্তি করা হয়? কথা বলেন, ভর্তি করা হয়? গরুর জন্য কোনো কোটা খালি আছে ভর্তি করার জন্য? ছাগলের জন্য আছে, বেড়ার জন্য আছে, মহিষ তো বড় প্রাণী, মহিষের জন্য মনে হয় আছে। কথা বলেন, আছে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত মখলুকাত আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, বানাইছি, কোন মখলুকাতকে আমি আল্লাহ তাআলা বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই, মেধা দেই নাই, শিক্ষাগত যোগ্যতা অর্জন করার হালত দান করি নাই। একমাত্র আমি রব্বুল আলামিন মানুষকে বিবেক বুদ্ধি দিয়া বানাইছি। মানুষ শিক্ষিত হয়, মানুষ জ্ঞানী হয়, মানুষ তার জ্ঞান দিয়া বহু কিছু অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, এই জ্ঞান দিয়া মানুষ শুধুমাত্র দুনিয়ার লাইনে শিক্ষিত হবে, দুনিয়ার লাইনে বড় হবে, দুনিয়ার লাইনে সে দুনিয়ার বহুত কিছু অর্জন করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি বিবেচনা দেই নাই। আমি আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দান করেছি, সে যেন বিবেক দিয়া বিবেচনা করে করে আমি আল্লাহর হুকুম পালন করে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, লক্ষ্য করে দেখেন সমাজের মধ্যে আজকের এই মাহফিল দারুল ফালা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল আয়োজন, ইন্তেজামিয়ার কমিটি আমাদের আয়োজন করে দিয়েছে জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? এই বিশাল জান্নাতের বাগানের আয়োজন করে দিয়েছে। এলান হয়েছে আসর থেকেই বয়ান শুরু হবে, মাগরিব থেকে ধারাবাহিক বয়ান হবে। বাত এশা বাংলাদেশের খতিবুল উম্মাহ, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বয়ান করবে। এলান হয়েছে কি হয় নাই? ও মুসলমান ইমানদার, এখন কালামে পাক থেকে আলোচনা চলতেছে, হাজার হাজার মানুষ রাস্তায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জায়গায় মানুষের বিবেক দিয়ে আল্লাহ তাআলা বিবেচনা করার জন্য বিবেক দান করেছে। কোরআনের বয়ান যে জায়গায় হচ্ছে, হাদিসের আলোচনা যে জায়গায় হয়েছে, ওই জায়গায় যে তোমার বসা, এটা হলো তোমার বিবেকের কাজ। ঠিক কিনা বলেন? তোমার বিবেক আর বুদ্ধির কাজ হইল তুমি রাস্তায়, দোকানে, চাষতলে, চার আড্ডায় না বসে থাকে, মাহফিলের স্থলে এসে বসে যাও, কোরআন শুনতে থাকো, উলামায়ে কিরামদের চেহারার দিকে তাকায়া থাকো, তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। ঠিক কিনা বলেন? এখন মুসলমান ইমানদার এই জায়গায় যদি চিন্তা করেন, আজকে মানুষের বিবেক বুদ্ধি কি পরিমাণ বোঝা যাবে না? যে পরিমাণ মানুষ এই জায়গায় আগমন করছে, এর মধ্যে বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিমান মানুষ, প্রকৃত চালাক মানুষের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? দুনিয়ার চালাক এটা বড় চালাক না, দুনিয়ার দামি বড় দামি না, দুনিয়ার সম্মানওয়ালা বড় সম্মানওয়ালা না, দুনিয়ার শানওয়ালা বড় শানওয়ালা না, দুনিয়ার বড় নেতা বড় নেতা না। আমার মালিকের কাছে বড় শানওয়ালা হওয়ার দরকার। ঠিক কিনা? মালিকের কাছে বড় হওয়ার দরকার। মালিকের কাছে যদি আপনি বড় হতে চান, মালিকের কাছে যদি শানওয়ালা হতে চান, মর্যাদার পাত্র হতে চান, তাহলে মাধ্যম লাগবে কি? কথা বলেন, মাধ্যম লাগবে কি? বুঝে নাই? আপনারা কি কথা বুঝতেছেন না? আমার আল্লাহ তাআলার কাছে যদি আপনি সম্মানিত হতে চান, আল্লাহ তাআলার কাছে যদি আপনি মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে চান, বান্দা হতে চান, তাহলে মাধ্যম কি লাগবে? কথা বলেন, মাধ্যম কি লাগবে? কালামে পাকের যত জায়গায় ঈমানের আলোচনা রব করেছেন, সব জায়গায় সাথে সাথে আমলের আলোচনা করছেন। কিসের আলোচনা করছেন? আমলের আলোচনা করছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা যত জায়গায় কুরআনুল কারীমের ঈমানের আলোচনা করেছে, সাথে সাথে রব আমলের আলোচনা করেছে। এর কারণ হলো আল্লাহ তাআলার কাছে যদি কেউ
মর্যাদা সম্পন্ন হতে চায়, আল্লাহর কাছে যদি কেউ সম্মানিত হতে চায়, তাহলে আমলবিহীন হওয়া সম্ভব। কথা বলেন সম্ভব? সম্ভব না। অমুসলমান ইমানদার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শিক্ষিত ছিল, বড় জ্ঞানী ছিল। জ্ঞানী ছিলেন, বড় শিক্ষিত ছিলেন না, বড় জ্ঞানী ছিলেন। চেহারাও বড় চমৎকার ছিল না, দেখতেও তার চেহারা বড় চমৎকার এমন ছিল না, কণ্ঠ কথা আওয়াজ যে চমৎকার এমন ছিল না। কিন্তু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আমার মালিক আমার রবের কাছে কেমন ছিল? আমার রবের কাছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম এমন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি। মেরাজে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে শেষ সীমানা পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, নবী গো, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনার সাথে এখন আর আমি থাকতে পারবো না। আমি জুদা হয়ে গেলাম, আর এক কদম উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাইতেছিলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হযরত বেলালের কদমের আওয়াজ কানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বেলালের কদমের আওয়াজ সিদরাতুল মুনতাহায় রাসূল পাইলেন। দেখতেও সুন্দর না, চেহারাও সুন্দর না, আওয়াজও সুন্দর না, অত বড় শিক্ষিতও না। কারণ কি? কথা বলেন, কারণ কি? কারণ আছে না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মদিনায় আর থাকতে পারে না। মদিনায় হযরত বেলাল থাকতে পারে না। লোকেরা জিজ্ঞাসা করে, হে বেলাল, তুমি মদিনা ছেড়ে চলে যাইতেছো, কারণ কি? হযরত বেলাল বলেন, যে শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না। যে মসজিদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নাই, ওই মসজিদের মুয়াজ্জিনি আমি বেলাল আর করতে পারবো না। নবীজির প্রেম আর ভালোবাসা মুহাব্বত কেমন ছিলেন! কিছুদিন পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে বলেন, হে বেলাল, তোমার কি আমার রওজার পাশে আসতে মন চায় না? আমাকে দেখতে তোমার মন চায় না? হযরত বেলালের দাম আমার আল্লাহর কাছে কেমন ছিল, কেমন ছিল! চেহারা কিন্তু ওরকম ছিল না। আমলের কারণে, ইয়াকিনের কারণে, ইখলাসের কারণে আল্লাহ তাআলার কাছে হযরত বেলালের মর্যাদা এমন ছিল। ঠিক কিনা বলেন? আমরা যদি আমল ওয়ালা হইতে পারি, আমল করতে পারি, আমল বানাইতে পারি, আমল বানাইতে পারি, আমলের দিক দিয়ে যদি আমরা অগ্রসর হইতে পারি, সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের বান্দারা, প্রত্যেকটা মানুষের জিন্দেগি এমন হওয়া দরকার, প্রতিনিয়ত যেন আমার আমল বাড়ে। কি বাড়ে? আমল যেন আমার বাড়ে, কিছু না কিছু যেন আমার আমল বাড়ে। মাস শেষ হইলে আমার আয় বাড়ে, বছর শেষ হইলে আমার ইনকামের হিসাব, কত টাকা এবছর কয় লক্ষ টাকা আয় করলাম, এটার হিসাব আমি যোগ করি, মিলাই। কিন্তু দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে, আমার আমল আমি কতটুকু বাড়াইতে পারছি, এই হিসাব কিন্তু কোনোদিন আমি কথা বলেন, কোনোদিন আপনি করতে পারি না, করার সময় নেই। কিন্তু মাল কেমন বাড়ছে, দুনিয়া কেমন বাড়ছে, এটার হিসাব কিন্তু আমরা করি। আমল আমার কেমন বাড়ছে, এই হিসাব কিন্তু আমার নাই। আল্লাহ তাআলার কাছে যদি আমরা পেয়ারা হতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা আল্লাহর মুহাব্বতের বান্দা হইতে চাই, তাহলে আমল প্রতিনিয়ত বাড়ানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রতিদিন চেষ্টা করবেন যে আজকে যদি আমি 10 রাকাত নফল নামাজ পড়া থাকি, আমি আগামী দিন 12 রাকাত নফল নামাজ পড়ব। আমি যদি আগামী দিন 12 রাকাত নফল নামাজ পড়ি, পরদিন আমি 14 রাকাত পড়ব। প্রতিদিন আমি 2 রাকাত করে নফল নামাজ বাড়াইতে থাকব। এই হিম্মত যদি আমাদের মধ্যে থাকে, এই হালত যদি আমাদের মধ্যে তৈরি হয়, আর আমলের অবস্থান যদি এমন থাকে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মর্যাদা আমাদেরকে দান করবেন। ঠিক কিনা বলেন? দুনিয়া এবং আখিরাতের মর্যাদা দান করবেন। আমল ওয়ালাদের শান ও মান দুনিয়াতে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? দুনিয়ার বড় মন্ত্রী আর এমপি, ক্ষমতাধর নেতা কবরে চলে গেছে, তার কবর জিয়ারতের জন্য মানুষ যায় না? মানুষ যায়? কথা বলেন, তার কবর জিয়ারতের জন্য মানুষ যায়। কিন্তু বুজুর্গ আলেম যারা দুনিয়ার থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া জান্নাতে চলে গেছে, তাদের মাগফিরা জিয়ারতের জন্য মানুষ দৌড়ায়। ঠিক কিনা বলেন? তাদের মাগফিরা জিয়ারতের জন্য মানুষ দৌড়ায়। কারণ হলো
সে তো আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দামি হয়েছে। এই জন্য মৃত্যুর পরেও তার শান ও মান দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আপনার নাম আর আমার নাম সারা দুনিয়ার মানুষ চিনে না, আবু বকরকে চিনে, কারণ কি? কথা বলেন, কারণ আছে না নাই? কারণ আছে না? কিয়ামত পর্যন্ত আবু বকরের নামের পরিচয় থাকবে। এটা কি আবু বকরের লোকাবের কারণে, যোগ্যতার কারণে? কিসের কারণে? আমলের কারণে। আমলের কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সারা দুনিয়ার সমস্ত আমার উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাত্রি এক দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকরকে চিনে আমলের কারণে। হযরত ওমরকে সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত চিনবেন কিসের কারণে? কিসের কারণে? আমলের কারণে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামত পর্যন্ত জমিনের মানুষ চিনবেন কিসের জন্য? আমলের কারণে। আমলের কারণে। এই জন্য পেয়ারে হাজিরিন এবং আমার কথাগুলো যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, জিন্দিগিটাকে আমলওয়ালা বানান। জিন্দিগিকে আমলওয়ালা বানান। বেআমলওয়ালা জিন্দিগির কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যেটা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন মখলুকাতের মধ্যে যত যা কিছু আছে আমি রব কাউকে বিবেক বুদ্ধি দান করি নাই, শুধুমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি। মানুষদেরও তার বিবেক বুদ্ধি মেধা দিয়ে বিবেচনা করে করে আমি আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, মসজিদের মিনারে আজান হয়েছে। আজানের আওয়াজ শোনার পরে কোনো মুসলমান চাষতলে বসে থাকা তার জন্য ঠিক হবে? ঠিক হবে? মসজিদের মিনারে আজান, মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যদি তার বিবেক বুদ্ধিটাকে যদি জিজ্ঞাসা করে, আমি তো একজন মানুষ, আমি তো মুসলমান, আমি তো নবীর উম্মত, মসজিদের মিনারে আজান হয়েছে, চাষতলে বসে থাকাটা আমার জন্য ঠিক হবে না, আমি মসজিদে চলে যাই। আল্লাহ তাআলা এই বিবেক নামক যে আদালতটা দিয়েছে, এটাকে দিয়ে যদি আমরা বিবেচনা করে করে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনোই কোনো গুনার কাজ করা সম্ভব হবে। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে চোখ নামক একটা নিয়ামত দান করেছেন, এই চোখ আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় এক নিয়ামতের নাম, ঠিক কিনা বলেন? বহুত বড় এক নিয়ামতের নাম। যার চোখ নাই সে বুঝে চোখ কত বড় নিয়ামত। আমাদের তো চোখ আছে, এই জন্য আমরা বুঝি না এই চোখটা কত বড় নিয়ামত। অন্ধ যে চোখে দেখে না সে বুঝে চোখ কেমন দামি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন এই চোখ এমন এক দামি নিয়ামত, যেই চোখ দিয়া কিছু কিছু বস্তু আছে যেগুলার দিকে তাকাই নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় নেক দেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, তোমার এই চক্ষু দিয়া যদি তিনটা জিনিসের দিকে তাকাও, কয় জিনিসের দিকে তাকাও? তিনটা জিনিসের দিকে যদি তুমি তাকাও, তাকানো মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় নেক দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার চোখ এত বড় দামি এক নিয়ামত আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দিয়েছি, যেই চোখ দিয়া যদি আমার বান্দা কুরআনুল কারীমের দিকে তাকায় থাকে, কুরআন পড়তে পারে না, কুরআনের মহব্বত নিয়া নিয়া কুরআন খুলে খুলে যদি কুরআনের দিকে তাকায় থাকে আর মহব্বত নিয়ে, এটা তো আমার আল্লাহর শাহী কালাম, এটা তো আমি আল্লাহ তাআলার জবান, এটা তো আসমানি কিতাব, কিতাবুল্লাহ কুরআন। মুহাব্বত জাহির করতে থাকে কোরআন খুলে খুলে, চোখ দিয়া তাকায়া তাকায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোরআনের দিকে তাকাই থাকবে, আল্লাহ পাক তার আমলনামায় নেক দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখটা কেমন নিয়ামত! কোরআন পড়তে পারেন না, কোরআনের তেলাওয়াত জানেন না, কিন্তু এই চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, কোরআনের দিকে যদি তাকায়াও থাকেন, হাতের আঙ্গুলি ঘোরাইতে থাকেন,
আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিবেন এই চোখের কারণে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, বর্তমান সময়ে এই চোখ দিয়া মানুষ কোরআন দেখে না, কোরআন পড়তে চায় না, কোরআন শেখার চেষ্টা করে না, কোরআনওয়ালাদেরকে মায়ার নজরে চোখ দিয়ে দেখে তাকায়ও না, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর সমাজে আছে কোরআনওয়ালাদেরকে দেখলে তাদের মেজাজ গরম হয়ে যায়, আছে না নাই? মুসলমান ইমানদার, তোমার মেজাজের মধ্যে যদি এই রূপ থাকে, কোরআনওয়ালা আলেম হক্কানি রাব্বানীদেরকে দেখলে তোমার মেজাজ গরম হয়, তাহলে বুঝো মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হবে না, ঠিক কিনা বলে? ঈমান নসিব হবে না। এই চোখ তো দামি নিয়ামত, কিন্তু বর্তমান সময়ে চোখের গুনাহ কম না বেশি? এই আওয়াজ দিয়ে বলেন, চোখের গুনাহ কম না বেশি? রাস্তা দিয়ে হাঁটবেন, চোখের গুনাহ আছে না নাই? আজকের এই বিশাল মাহফিলে আপনারা আসছেন, মাহফিলে আসা যাওয়ার পথে গুনার হালত কম না বেশি? এ কথা বলেন, কম না বেশি? আমরা ছোট সময় দেখছি ওয়াজ মাহফিল হয়েছে, দোকানপাট বসছে কম কম, জিলাপির দোকান বেশি বেশি বসছে, আর কাপড় বাজার ছিল না, এই কাপড় বাজার জিলাপির দোকান বসছে। আমাদের বাচ্চা যারা কাপড় বাজার জিলাপি মেলার থেকে এই ওয়াজের মেলার থেকে কিনে নিয়ে আসছে, রাস্তায় কোনো মহিলা দেখা যায় নাই, দেখা গেছে? আর এখন ওয়াজ মাহফিলের নামে খেলনা যত ধরনের যা প্রয়োজনীয় সব কিন্তু মেলার নামে জমা যায় একদিন আগের থেকেই। এখানে তোমার আর আমার কেনার হালত নাই, মহিলা ভরপুর, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এলাকার বেপরদানিশী মহিলাদের মধ্যে আনন্দ শুরু হয়ে যায়, ওয়াজ হবে, আমরা বেপরদায় মাহফিলে যে বাজার মার্কেট করতে পারবো, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যে চক্ষু দান করেছে, এই নজর হেফাজতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন। রব বলেন, তোমার এই নজর, এটা যদি তুমি হেফাজত করতে পারো তাহলে তুমি মুমিন হইতে পারবা। বর্তমান সময়ে নজরের হেফাজত করা মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। বাজারে গেছেন বাজার করার জন্য আপনার পরিজনে, কিন্তু নজর হেফাজত করে যে বাজার থেকে বাসা পর্যন্ত আসবেন, বড় কঠিন না? মারাত্মক কঠিন। এই উম্মত যদি তার নজর হেফাজত করতে না পারে, শুধুমাত্র রাস্তায় বাজারে দোকানে নজর হেফাজত এমন নয়, আপনি রাস্তায়ও না, দোকানেও না, বাজারেও না, ঘরে ঘুমানোর জন্য খাটে গেছেন, শুয়ে গেছেন, এখন আপনার কানের করে হাতের কাছে আরেকটা গজব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেসবুকের গজব, ইউটিউবের গজব, আছে না নাই? আরামসে ঘুমানোর জন্য গেছেন, রাস্তার কোনো বেগানা আপনার দেখার কোনো সম্ভাবনা নাই, কিন্তু মোবাইল নামক গজব যেটা আপনার কাছে আছে, এটার মধ্যে বেগানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর থেকে হুজুররারও বাঁচা বড় কঠিনে ভরে নিতে হয়েছে, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার, এই নজর হেফাজত করতে হবে। আল্লাহ তাআলার এই দেওয়া নিয়ামতটাকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা দিয়েছেন এই নজরটা, এটা দিয়া কোরআনের দিকে তাকান, হক্কানি বুজুর্গদের সোহবতে যান, তাদের চেহারার দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার উম্মতের আলেম যারা হবে, আর তাদের চেহারার দিকে তোমরা যদি নেক নজরে তাকাও, তাহলে মনে করো আমি পয়গাম্বরের চেহারার দিকে তাকাইলা। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ইমানদার, এজন্য আমরা কোরআন যদি নাও পড়তে পারি, কোরআন খুলে খুলে তাকায়া তাকায়া দেখতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ছিলেন। রাত্রেবেলায় ঘুমানোর আগে বাসায় যখন যাইতেন, যাওয়ার পরে সুন্দর করে ওযু বানায়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কুলে নিতেন না, বিবির সাথে কথা বলতেন না, ওযু বানায়া তার থেকে কুরআনুল কারীম নিয়ে বুকে জড়াইয়া ধরতেন, চুমা লাগাইতেন, কোরআন খুলতেন, তেলাওয়াত করতেন, আর বলতেন, হ্যাঁ আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, সারাদিন কোনো আমার আমল মনে হয় তোমার কাছে যদি কোনো একটা আমলও কবুল না হয়ে থাকে, আমি ওমর তোমার কোরআনের সাথে যে মোহাব্বতটা দেখাইলাম, ভালোবাসা দেখাইলাম, আমি ঘরের ভিতরে ঢুইকে আমার সন্তানকে আমি কোলে নেই নাই, সন্তানের কপালে চুমা লাগাই নাই, গালে চুমা দেই নাই, ঠোঁটে চুমা লাগাই নাই, ঘরে ঢুকে ওযু বানায়া আমি কালামুল্লাহ কুরআনুল কারীম মুখে জড়ায়া ধরলাম, চুমা লাগাইলাম, খুললাম, পড়লাম। কিয়ামতের ময়দানে আমার ওমরের একটা আমল যদি তোমার দরবারে কবুল না হয়, এই কোরআনের ভালোবাসাটুকুন আমার জন্য নাজাতের জরিয়া বানাই দিও। সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পানেওয়ালা সাহাবী অদ্দজাহানের খলিফা যদি রাত্রে বেলায় কুরআন কারীমের সাথে তার এমন মোহাব্বত দেখাইতে পারে, তোমার আমার কি পরিমাণ কুরআন কারীমের সাথে মোহাব্বত থাকার দরকার, হিসাব মেলানোর দরকার, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবীজি বলেন, এই চোখ এত বড় দামি। এক নাম্বার বললাম কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয় নাকি হয়। দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই চোখ দিয়া যদি তুমি কাবার দিকে তাকাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর কাবার দিকে তাকায় থাকবা, তোমার আমলনামায় আল্লাহ তাআলা নেক দিতে থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। এখন এই কাবা তো চোখ দিয়া দেখা সবার জন্য সবসময় সম্ভব, সবার জন্য সবসময় সম্ভব না। কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন তো এই চোখ দিয়া, কাবার মোহাব্বত এটাও ঈমান, কাবার মোহাব্বত এটাও কি ঈমান। কাবার দিকে তাকায় থাকবেন তো আমলনামায় নেক করবে, সওয়াব উঠতে থাকবে। 3 নম্বর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ঘরে এমন এক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যে নিয়ামতের নাম হলো মা আর বাবা। মা আর বাবার চেহারার দিকে তাকাইবা, যতক্ষণ পর্যন্ত মায়ার নজরে তাকায় থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় নেক দিতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো একটা লাভ। মা আর বাবার চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবেন, আমলনামায় কি উঠবে? নেক উঠবে। এটা হলো একটা লাভ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি তোমার মা আর বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে, ভালোবাসার নজরে, মায়ার নজরে তাকাও, একবার তাকাইবা, একটা কবুলি হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দ্বিতীয়বার নবী আমার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, তাহলে কি আরো একটা কবুল হজরের সওয়াব হবে? পয়গম্বর বলেন, দ্বিতীয়বার যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তাহলে তোমার আমলনামায় একটা কবুল হজরের সওয়াব, আরেকটা কবুল হজরের সওয়াব হবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা আর বাবার চেহারার দিকে তৃতীয়বার তাকাই, তাহলে আরেকটা তৃতীয়বার 3টা কবুল হজরের সওয়াব হবে কিনা? রাসূলুল্লাহ বলেন, তুমি যতবার তোমার মায়ের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাবা, আল্লাহ পাক ততগুলা কবুলি হজরের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান ইমানদার আল্লাহ পাকের বান্দারা, ঘরে মা আছে, বাবা আছে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, এমন এই ধরনের সন্তানের সংখ্যা সমাজে কম না বেশি? বেশি না? মা বাবা ঘরে আছে, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, মা বাবার সাথে মোহাব্বত নাই, মা বাবার সাথে দুশ্মনী। মায়ের চেহারা দেখলে মেজাজ গরম হয়ে যায়, বাবার চেহারা দেখলে মেজাজ গরম হয়, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আল্লাহ, মা আর বাবা যে কত বড় নিয়ামত। আমার বয়ানের আগে একটা ছেলে মাকে নিয়ে গজল গাইতেছিলেন না? আমার চোখ দিয়ে পানি এসে গেছে, যে মা আর বাবা কত বড় একটা নিয়ামত, কত বড় নিয়ামত। এই নিয়ামত আছে তো আমাদের যাদের ঘরে, আমরা এই নিয়ামতের কদর বুঝি না। যাদের নাই তারা বুঝে, যাদের নাই তারা কি বুঝে। এজন্য আল্লাহ পাকের বান্দারা, পর্দার অন্তরের মা বোনেরা, এলাকাবাসী, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা আর বাবার সাথে উত্তম আচরণ করব তো আমরা ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। উত্তম আচরণ মা বাবার সাথে করার জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে হুকুম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা তুমি আমার ইবাদতের উপরে, তোমার মা বাবার উপরে ইহসান করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো। মা বাবার সাথে উত্তম আচরণের কথা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন?
মা বাবার সাথে উত্তম আচরণ, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে হুকুম। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে হুকুম। এখন যারা মা বাবার সাথে উত্তম আচরণ করেন না, দুনিয়াতে কোনো দিক দিয়ে শান্তির আশা যদি আপনি করেন, এই শান্তি আপনি খুঁজে কখনোই পাবেন না। মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের শান্তি তাদেরকে দান করে। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত চোখ দিয়া তোমরা মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব এরপরে কি বলেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তোমাকে শ্রবণ শক্তি দান করেছি। এই যে শ্রবণ শক্তি, শোনার যে শক্তিটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। বুবা কানে শোনে নাকি? কথা বলেন, বুবা কানে শোনে? বিজ্ঞান বলে বুবা যদি তার কান দিয়া কোনো আওয়াজ শুনতো, তাহলে বুবা মানুষটা কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে কান নামক বড় একটা নিয়ামত শ্রবণ শক্তি দান করছেন। কিন্তু বর্তমান সময়ে কান যেটা আল্লাহ দান করছেন, কান দিয়া ভালো কিছু শোনার জন্য। কালামে পাকের তেলাওয়াত পারেন না আপনি, কিন্তু একজন তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াত যদি শুনেন, তাহলে আমলনামায় সওয়াব হবে না? কথা বলেন, সওয়াব হবে না? আপনার বাড়ির পাশেই হেফজখানা মাদ্রাসা আছে, ভবানীপুর দারুল ফালাক কওমি মাদ্রাসায় হেফজখানা আছে না নাই? এই হেফজখানায় যে যদি আপনি বৈশা কোরআন শরীফের তেলাওয়াত শুনতে থাকেন, যতক্ষণ পর্যন্ত শুনবেন আমলনামায় সওয়াব হবে কি হবে না? এই কানটা আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কিছু শোনার জন্য। এই কান দ্বারা গান শোনার জন্য, মিউজিক বাজনা শোনার জন্য, বেহায়াপনা শোনার জন্য আল্লাহ তাআলা এই কান কিন্তু আপনাকে আমাকে দান করে নাই। এটা দিয়া ভালো কিছু শোনার জন্য আল্লাহ তাআলা দান করছে। এই জন্য কানে যদি কোনো গানের আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যাইতেছিলেন রাস্তা দিয়া, তখন গানের আওয়াজ আসছে, কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছেন। আরেক ভাই বলে, ভাই আপনি কানের ভিতরে আগুন ঢুকাই দিলেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কানের ভিতরে যদি বাদ্যযন্ত্রের আওয়াজ আসে, কোনো অশ্লীল আওয়াজ আসে, তাহলে তুমি তোমার কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেওয়া হইলেও বাঁচার জন্য চেষ্টা করো। আমি তো নবীজির ওই সুন্নতের আমল করলাম, কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া চেষ্টা করলাম যাতে করে আমার কানের ভিতরে এই বাদ্যযন্ত্র, এটার আওয়াজ যেন আমার কানের ভিতরে না যায়। বর্তমান সময়ে দেখবেন আমাদের দেশে সুন্নত আমল আর ফরজ কাজ এটা করতে যাও বাদ্যযন্ত্র বাজনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অমুক হাজী সাহেবের মেয়ে বিয়া হবে, ডেক সেট বাজায় তারপরে প্রকাশ করতে হবে। এই হালত আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজেও তো গুনাহগার হচ্ছেন, আরেকজন অসুস্থ রোগী তাকে কষ্ট দিচ্ছেন, আরেকজন শুনতে রাজি না, ঈমানওয়ালা আমলওয়ালা নামাজি পরহেজগার তাকেও কষ্ট দিচ্ছেন। আপনার এই আওয়াজে সেও কষ্ট পাচ্ছে, তার থেকেও বদদুয়া আসছে, আল্লাহর পক্ষ থেকেও গজব আসার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন, চার পায়া জানোয়ারের চাইতেও কিছু মানুষ জমিনে নিকৃষ্ট থাকবে, জানোয়ারের চাইতেও, শুকুর কুকুরের চাইতেও খারাপ। এটা কার কথা? কথা বলেন, এটা কার কথা? যে কিছু মানুষ সমাজে এমন থাকবে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সব ঠিক আছে, কিন্তু কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট কাজ করবে। এরকম মানুষ সমাজে কিছু বর্তমান সময়ে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কুত্তা যা না করে মানুষ হয়েও এর চাইতে জঘন্য কাজ করে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে জমিনে কিছু এমন মানুষ থাকবে, এদের জন্যই তো আমি কাসিরুন বহু বছর এটা ব্যবহার করছি যে অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামের মধ্যে যাবে। কারণ আল্লাহ বর্ণনা করছেন না, কারণগুলা কি? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াতে জিন্দেগি আমি তোমাকে যেটা দান করছি, এটা তো আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? হায়াত যেটা আমরা পাইছি, এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় নিয়ামত।
এই নিয়ামতের কদর যদি আপনি করতে পারেন, এই নিয়ামতের কদরের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মর্যাদা আপনাকে দান করবেন। একটা মানুষ 60 বছর বাঁচে, 70 বছর বাঁচে, 80 বছর 100 বছর বাঁচলো, এই 80 বছর 70 বছর 100 বছরের এই হায়াতে জিন্দিগির বিনিময় আল্লাহ তাআলা তার বান্দাকে অনন্ত অসীমকালের সুখ শান্তির জায়গা জান্নাত দিবেন কি দিবেন না? সময় মাত্র অল্প দিন। কয়দিন? 100 বছরের একটা সময় এলো। কিয়ামতের ময়দানের হিসাব যদি করেন, ময়দানময় হাসরের সময় যদি হিসাব করেন, তাহলে দুনিয়ার এই 100 বছর, দুনিয়ার এই 100 বছর 1 মিনিট হবে? 1 মিনিটও হবে না। তাহলে ওই পরকালে যেটা আমাদের লম্বা সময়ের সুখ ও শান্তি নিয়ামত আল্লাহ আমার জন্য আপনার জন্য রাখছে, ওই নিয়ামতের চিন্তা ফিকির আমাদের মধ্যে বেশি ঢুকানোর দরকার আছে না নাই? ঢুকাবো তো আমরা ইনশাল্লাহ, ঢুকাবো সবাই আমরা ইনশাল্লাহ। চোখের গুনাহ করব, কানের গুনাহ করব। এই যে জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, কত বড় নিয়ামত। কথা বলতেছেন আপনি, যে কথা বলতে পারে না সে বুঝে যে কথা বলার এই শক্তিটা কত বড় নিয়ামত। বোবা বুঝে, অন্ধ বুঝে চোখের কিরকম দাম। হাত যার নাই সে বুঝে হাত কত মর্যাদার ছিল, পা যার নাই সে বুঝে পা কেমন মর্যাদার ছিল। তাহলে আল্লাহ যে এই যে জবান দান করছে আপনাকে আমাকে, এই জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? এই যা ইচ্ছা তাই বলা যাবে? যা ইচ্ছা তাই করা যাবে? কথা বলেন। এই জবান বড় দামি এক জিনিস। এই জবানের হেফাজতের ব্যাপারেও তো আল্লাহ তাআলা বলছেন। চোখ হেফাজতের ব্যাপারে যেরকম বলছেন আল্লাহ, জবানের হেফাজতের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বান্দাবান্দি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমার জবানের হেফাজত করো। কিসের হেফাজত করো? জবানের হেফাজত করো। ভাই, আমি তো আমার জবানে এমন কিছু কথা অনেক সময় বলে ফেলাই যে কথার কারণে আমার ঈমান আমার সাথে থাকে না, আমার ঈমান আমার থেকে দূরে চলে যায়, আমার ঈমান এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যে বুঝ শক্তিটাও আমার নাই। আমার জবানের দ্বারা এমন কিছু কথা আমি বলে ফেলাই। দেখবেন সমাজে বহু মানুষ আছে, হ্যাঁ, তার জবানে এরকম কিছু উচ্চারণ আওয়াজ হয় যে উচ্চারণ আওয়াজের কারণে, হ্যাঁ, আরেক ভাই শুনছে তার জবান থেকে এমন কিছু কথা, শোনার পরেও কষ্ট পায়। শোনার পরেও কি সে বইলা কষ্ট পায় না, আরেকজন শুনাও কষ্ট পায়। জবান এত মারাত্মক। এই জবান আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতটাকে হেফাজত তো আমাদের করার দরকার আছে না নাই? করবো তো ইনশাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, এই যে জবান আল্লাহ তাআলার দেওয়া, এটা হেফাজত করার সবচেয়ে বড় মাধ্যম যেটা হলো, এটা হলো মাওলা পাকের জিকির। কার জিকির? মাওলা পাকের জিকির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার জবানে বেশি আল্লাহর জিকির থাকে, আল্লাহ পাকের জিকির যে বেশি বেশি করে, মাওলা পাকের জিকির যার জবানের মধ্যে বেশি থাকে, ওই জবানকে আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আর এই জবান জিকির আপনি বেশি বেশি যদি করেন, তাহলে জিহ্বার কষ্ট হবে, জবানের কষ্ট হবে। নামাজ পড়া পরিশ্রম আছে না নাই? নামাজের মধ্যে পরিশ্রম আছে না নাই? দাঁড়ায় থাকা একটা পরিশ্রম, হাত এভাবে ধরে রাখছেন একটা পরিশ্রম, রুকুতে গেছেন, রুকুর থেকে সোজা হচ্ছেন, আবার সেজদায় গেছেন, উঠছেন। বাড়ি মানুষ যারা, তাদের জন্য তো আরো কষ্ট। মানুষের তো এখন স্বাস্থ্য বেশি, অধিকাংশ মানুষ আপনারা যারা আছে সবার স্বাস্থ্য ভালো। বর্তমান সমাজে মানুষের স্বাস্থ্য সবার বেশি না, আরো স্বাস্থ্য যাদের বেশি, তারা নামাজের মধ্যে উঠা বসা তাদের জন্য কষ্ট আছে না? এখন এই বেচারা যদি সবসময় আল্লাহর জিকির করে, জবানে যদি মাওলা পাকের জিকির চালু রাখে, তার জন্য কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে। এই জবানকে যদি হেফাজতে রাখতে চান গীবত থেকে, হ্যাঁ, শিকায়াত থেকে, হ্যাঁ, মিথ্যার থেকে, এই জবান হেফাজত রাখার একটা বড় হাতিয়ার যেটা হলো, এটা হলো মাওলা পাকের জিকির। কার জিকির? মাওলা পাকের জিকির। আর জিকিরের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, মজা আছে না নাই? এত মজা আল্লাহ তাআলা এই জায়গায় দিয়ে রাখছে। আহ, কি মজা! আল্লাহ তাআলার পাগল যারা, আল্লাহর সাথে তাদের তাআল্লুক, আল্লাহ তাআলার সাথে তাদের পরিচয় হয়ে গেছে, আল্লাহর সাথে তাদের মুহাব্বত এসে গেছে, মুহাব্বতের জায়গা আল্লাহর সাথে যারা অর্জন করতে পেরেছে, ওই বেচারা এই জিকিরের মধ্যে যে কি মজা সে বুঝে। কিন্তু যার সাথে আল্লাহর সাথে মুহাব্বত নাই, শয়তানের সাথে মুহাব্বত, গুনার সাথে মুহাব্বত, নাফরমানির সাথে মুহাব্বত, ওই বেচারা কিন্তু জিকিরের মজা পায় না। তার কারণ কি? মুহাব্বত তো আল্লাহর সাথে নাই। মুহাব্বত কার সাথে নাই? আল্লাহর সাথে নাই। এজন্য এই জবান যদি আপনি হেফাজত করতে চান, বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই?
বেশি বেশি জবানে আল্লাহর জিকির করবেন, দেখবেন অন্তর থেকে গুনার হালত দূরে সরে যাবে। গুনার হালত অন্তর থেকে অনেক দূরে সরে যাবে, গুনাহ করার আগ্রহ আপনার মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা বলেন, জবান যদি তুমি হেফাজত করতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে। কি আছে? পুরস্কার আছে। ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা বলেন এই জবান যদি তুমি হেফাজত করো, জবান হেফাজতের কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমলগুলোকে হেফাজত করব। কন্যা সুবহানাল্লাহ। আমল করছে তো জবানের দ্বারা গীবত করছে, খুব আমলওয়ালা কিন্তু গীবত করে। গীবতের গুনাহগুলি আছে, মসজিদ থেকে বাইরে শুরু করছে, অমুক এটা করছে, তমুক এটা করছে। বলেন আমল কি তার জমা থাকবে না নষ্ট হবে? কথা বলেন, আমল জমা থাকবে না নষ্ট হবে? আল্লাহ বলেন জবান হেফাজত করবা তো ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমার আমল হেফাজত করব। কন্যা সুবহানাল্লাহ। শুধু আমল হেফাজত করবে এমন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। এইজন্য আমরা আজকের এই মাহফিল থেকে এতক্ষণ পর্যন্ত যা শুনলাম, আমরা আমল করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ওয়াদা না? আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমলি জিন্দেগি আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন।